ইটের রাস্তা যেন গ্রাম বাংলার ঐতিহ্য ও প্রকৃতির এক অপূর্ব মেলাবন্ধন। মাটির মেঠোপথ পেরিয়ে এই লাল ইটের রাস্তাগুলো গ্রামের সহজ সরল জীবনযাত্রাকে আরও স্নিগ্ধ ও মনোরম করে তোলে। ইটের রাস্তাকে ঘিরে থাকা গ্রামীণ সৌন্দর্যের কিছু বিশেষ রূপ দেখা যায় মাঝে মধ্যে। রাস্তার দুপাশে থাকে বিস্তীর্ণ ফসলের মাঠ, বাঁশঝাড় আর আম কাঁঠালের। বর্ষায় বা শরতেই সবুজ পাতার ফাঁকে লাল ইটের পথ দারুণ এক বৈপরীত্য তৈরি করে। সকালে ইটের রাস্তার উপর শিশির বিন্দু জমে থাকে, মিষ্টি রোদে রাস্তাটি যেন সোনা রঙে ঝলমল করে ওঠে। এই রাস্তা ধরে হেঁটে যাওয়ার সময় চোখে পড়ে পাখির কলকলানি, কৃষকদের মাথায় ধানের বোঝা নিয়ে মাঠে যাওয়া আর রাখালের বাঁশির নিদারুণ সুর। আর বিকেলে লাল ইটের রাস্তায় নরম রোদের ছায়া পড়ে। গ্রামের শিশুরা তখন এই রাস্তায় দল বেঁধে খেলাধুলা করে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আধুনিক লেখকদের লেখায় ইটের রাস্তায় গ্রাম বাংলার স্নিগ্ধতার স্মারক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। শৈশবের স্মৃতি, প্রিয়জনের বিদায় কিংবা হেঁটে চলার ছন্দ ইটের রাস্তার খটখট শব্দের মাধ্যমে প্রকাশ পায়। কংক্রিটের রাস্তার যান্ত্রিকতার বিপরীতে ইটের রাস্তা প্রায়ই একটি মানবিক, পুরনো ও শান্ত পরিবেশের প্রতীক।